السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে হজ কোর্স 2024-এর আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের গহীন থেকে সবটুকু তাযীম মিশিয়ে কালামদের শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ ভাষা অঞ্চল নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণীয় অনুকরণীয় মহান আদর্শ শিক্ষক, এই উম্মতের সবচেয়ে কল্যাণকামী বন্ধু রব্বুল আলামিন, যাকে শেষ জামানায় মানুষ জাতিকে হেদায়েত এবং মুক্তির পথনির্দেশিকা তথা আল কোরআন কারীম সহকারে প্রেরণ করেছেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রিয় সাথী বন্ধুগণ, হজ কোর্সের আজকে তৃতীয় ক্লাস। গত দুই ক্লাসে আমরা হজের মর্যাদা বা ইসলামী হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। তারপরে হজ কখন ফরজ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করেছেন, এবং হজের শর্তাবলী অর্থাৎ কাদের উপরে হজ ফরজ সেই সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। আজকে অতি সংক্ষেপে আমরা হজের প্রকারভেদ এবং মিকাত থেকে ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করা পর্যন্ত আলোচনা করার প্রয়াস পাবো। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আমরা গত ক্লাসে জেনেছি যে এই মুসলিম জাতির ওপরে শরীয়তে মুহাম্মাদিতে মুসলিমদের ওপরে হজ ফরজ হয়েছে নবম হিজরিতে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার নবম বর্ষে এই হজ ফরজ হয়েছে। যেই বছর হজ ফরজ হয়েছে তার পরের বছরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, যেটাকে বলা হয় বিদায় হজ। সেই বিদায় হজ্জে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীকে সামনে নিয়ে যে এক ঐতিহাসিক খুতবা প্রদান করেছিলেন, সেই খুতবা মানব ইতিহাসে সভ্যতা, মানবাধিকার, নারী অধিকার, দাস দাসীদের অধিকার এবং বলা যায় মানব জাতির জন্যে সর্বক্ষেত্রে এক অনন্য দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল। যেই বক্তব্যের মধ্যে মানুষের সম্মানকে উচ্চকিত করা হয়েছে, সেখানে আরব নন আরব, সাদা কালো, এই বর্ণ বৈষম্য, নারীদের মর্যাদা, দাস দাসীদের মর্যাদা, এই বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকারভাবে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, যা সমগ্র বিশ্ব মানবতার জন্য একটি অনন্য মাইল ফলক হিসেবে থাকবে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, তিনি এই দশম হিজরিতে যে হজ করেছেন সেটাকে বলা হয় বিদায় হজ, অর্থাৎ এরপরে তিনি মাত্র আর এক বছর বেঁচে ছিলেন। 11তম হিজরিতে তিনি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, অর্থাৎ এরপরে তিনি আর হজ করার সুযোগ পাননি। কিন্তু তিনি উম্মতকে হজ এবং উমরা ধারাবাহিকভাবে একটার পর একটা করার নির্দেশ দিয়েছেন এবং এর মর্যাদার কথা বলেছেন। যদিও জীবনে একবার হজ ফরজ, তবে তিনি বলেছেন তাবিউ বিল হজ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আয-যুনুব ওয়াল ফাকরা কামা ইয়ানফি আল কিরু খুবুস আল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা, যে তোমরা অনবরত ধারাবাহিকভাবে হজ উমরা করতে থাকো, কারণ এই হজ উমরা তোমাদের গুনাহগুলো এবং দারিদ্র্যকে ঠিক সেইভাবে বিমোচন করে দেবে
যেভাবে কামারের ভাপর লোহা এবং স্বর্ণরূপের মরিচাকে দূরীভূত করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে হজ রব্বুল আলামিনের কাছে গৃহীত হয়ে গেছে, হজ্জে মাবরুর বা মকবুল হজ, এর প্রতিদান শুধুমাত্র জান্নাত, জান্নাত ছাড়া অন্য কিছু নয়। প্রিয় বন্ধুগণ, হজের মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা আরও শুনেছি। তো আমরা একথাও বলেছিলাম যে হজের মাস হচ্ছে 3টি। হজের মাস কয়টি? 3টি। কে বলতে পারবেন সেই হজের মাসগুলো কি কি? জি বলেন। শাওয়াল, জিলকাদ এবং জিলহজ বলতে পুরোটা না, প্রথম দশক, জিলহজের প্রথম দশক। এ কথার মানেটা কি? এই 3 মাস আশহুরুল হজ বা হজের মাস, এ কথাটার মানেটা কি? এই 3 মাসের মধ্যে হজের নিয়তে এহরাম বেঁধে মক্কায় আসা যাবে। এর আগে যদি কেউ এহরাম বেঁধে মক্কায় আসে তাহলে সেটা হজের এহরাম হবে না। অর্থাৎ হজের নিয়তে কেউ যদি মক্কায় আসতে চায় তাহলে এই 3 মাসের মধ্যে সে যদি এহরাম বেঁধে মক্কায় আসে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। ধরেন একজন তামাত্তুকারী ব্যক্তি, সে শাওয়াল মাসেই মক্কায় চলে আসলো, তো মক্কায় এহরাম বেঁধে মক্কায় প্রবেশ করবে, দেশে উমরা আদায় করবে, উমরা আদায় করার পরে সে হালাল হয়ে যাবে। জিলকাদ এবং জিলহজের 8 তারিখ পর্যন্ত সে স্বাভাবিকভাবেই অবস্থান করবে, এতে কোনো সমস্যা নাই। এই উমরাটাই তার হজের উমরা হিসেবে গণ্য হয়ে যাবে। এটাই হচ্ছে এই 3 মাস হজের মাস এ কথা দ্বারা উদ্দেশ্য। তো যাই হোক সাথী বন্ধুগণ, আমরা এ পর্যায়ে জানব যে হজ কয় প্রকার। হজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইফরাদ, আরেকটা হচ্ছে কিরান, আরেকটা হচ্ছে তামাত্তু। ইফরাদ মানে এককভাবে শুধু হজ করা। কিরান মানে হচ্ছে হজ এবং উমরাকে যুক্ত করা, হজ এবং উমরা একসাথে আদায় করা। আর তামাত্তু মানে হচ্ছে উমরা আলাদাভাবে করে হালাল হয়ে যাওয়া, এরপরে হজের সময় এসে নতুনভাবে এহরাম বেঁধে হজ আদায় করা, অর্থাৎ হজ এবং উমরাকে আলাদা আলাদাভাবে আদায় করা। অর্থাৎ ইফরাদ হজ হচ্ছে মিকাত থেকে একজন ব্যক্তি শুধু হজের নিয়তে মক্কায় প্রবেশ করবে, উমরার নিয়তে না, উমরার নিয়তে না, শুধু হজের নিয়তে সে মক্কায় প্রবেশ করবে এবং সে যখন মিকাত থেকে ইহরাম বাঁধবে তখন সে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, মানে হজের নিয়ত করবে সে। আর কিরানকারী হজ এবং উমরার নিয়ত একসাথে করবে এবং দুটাকে যুক্ত করে দিবে। মিকাত থেকে সে ইহরাম বাঁধবে এভাবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জা, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জা, যে হে আল্লাহ, আমি উমরা এবং হজ উভয়টা করার জন্যে উপস্থিত হয়েছি। আর তামাত্তু হজ হচ্ছে প্রথমে শুধু উমরার নিয়ত করবে, মিকাত থেকে শুধু উমরার নিয়ত করবে, হজের নিয়ত না। হজের নিয়ত সে মক্কা থেকে করবে হজের সময় হলে, অর্থাৎ সে মিকাত থেকে এভাবে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ, মানে সে যেন উমরা করতে যাচ্ছে, যদিও তার নিয়ত আছে হজ, কিন্তু এখন মিকাত থেকে শুধু উমরার নিয়তে মক্কায় প্রবেশ করবে। সে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ, আমি উমরার নিয়তে উপস্থিত হয়ে গেছি। এরপরে সে যথানিয়মে উমরা আদায় করবে এবং উমরার সমস্ত কার্যাবলী সম্পন্ন করে সে হালাল হয়ে যাবে, মাথা চুল মুন্ডন করে বা ছোট করে হালাল হয়ে যাবে। এরপরে সে মক্কায় অবস্থান করতে থাকবে জিলহজ মাসের 8 তারিখ পর্যন্ত। জিলহজ মাসের 8 তারিখে নতুন করে সে আবার মক্কা থেকেই বা যেখানে সে অবস্থান করছিল সেখান থেকেই নতুনভাবে ইহরাম বাঁধবে। এরপরে সে আবারও বলবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, মানে এখন সে হজের নিয়ত করবে। এটা হচ্ছে তামাত্তু। পার্থক্য বুঝতে পেরেছেন? ইফরাদ হজ্জে কুরবানি নাই, ইফরাদ হজ্জে কি নাই? কুরবানি নাই, এতে উমরাও নাই, শুধু হজ আছে। তার মানে সবচেয়ে সহজ হজ হচ্ছে ইফরাদ হজ, সবচেয়ে সহজ এবং খরচও কম, কারণ এখানে কুরবানি দিতে হচ্ছে না।
এটা শুধু উমরার প্রয়োজন নেই, শুধু হজ হলেই যথেষ্ট। আর কেরান হজ্জে কষ্টটা একটু বেশি, এবং এখানে কুরবানি আছে। কষ্টটা কিভাবে? সে যথা নিয়মে উমরা আদায় করবে। উমরা আদায় করার পরে এই ক্ষেত্রে মাথার চুল মুন্ডন করা বা ছোট করা থেকে বিরত থাকবে, এবং ইহরামের পোশাক সে খুলবে না, সে ইহরামের পোশাক পরেই থেকে যাবে। এরপরে যখন জিলহজ মাসের 8 তারিখে হজের কার্যক্রম শুরু হবে, তখন সে ওই ইহরাম নিয়েই লাব্বাইক পড়তে পড়তে হজের উদ্দেশ্যে মিনায় চলে যাবে। এটা হচ্ছে কেরান হজ। কেরান শব্দ অর্থ হচ্ছে সংযুক্ত করা, তার মানে সে উমরাকে হজের সাথে একেবারে যুক্ত করে দিয়েছে। মাঝখানে হালাল হওয়ার সুযোগ পায় নাই, মাঝখানে সে হালাল হতে পারবে না, মানে মাথার চুল মুন্ডন করে ইহরামের পোশাক খুলে যে সে হালাল হয়ে যাবে এমনটি পারবে না। বোঝা গেছে ব্যাপারটা? আর তামাত্তুকারীর জন্যে সুযোগ সুবিধা বেশি। এখানে কুরবানি আছে, এবং উমরা আদায় করে মাথার চুল মুন্ডন করে সে সম্পূর্ণ হালাল হয়ে যাবে, সম্পূর্ণরূপে হালাল হয়ে যাবে, এবং সাধারণ অবস্থাতে সাধারণ পোশাকেই মক্কায় অবস্থান করবে। এরপরে জিলহজ মাসের 8 তারিখে যখন হজের কার্যক্রম শুরু হবে, তখন সে নিজ অবস্থানে থেকে, নিজ বাসস্থানে, সে হোটেলে থাকলে হোটেলে, বা কারো বাড়িতে থাকলে বাড়িতে, সেখান থেকে কি করবে? সে আবার নতুনভাবে গোসল করবে, এরপর ইহরামের পোশাক পরে নেবে। এরপরে সে নিয়ত করে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, কি বলবে? আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, এ কথা বলে সে মিনায় চলে যাবে। কয় তারিখে? 8 তারিখে। হ্যাঁ, সকালবেলা চলে যাবে। যাই হোক, তো আমরা হজের প্রকার সম্পর্কে এবং প্রত্যেক প্রকার হজের মৌলিক পার্থক্য সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এখানে আরেকটু বিষয় আমরা বলবো, সেটি হচ্ছে যে হজ্জে ইফরাদের ক্ষেত্রে কেউ যদি ইচ্ছা করে, যদি উমরা নাই কিন্তু কেউ যদি ইচ্ছা করে, সে মক্কায় গিয়ে তওয়াফ এবং সাই করে ফেলতে পারে। এই তওয়াফটা কি বলা হয়? তওয়াফে কুদুম, মানে মক্কায় আগমনের তওয়াফ। কুদুম মানে হচ্ছে আগমন করা, সে মক্কায় যে আসলো, এই জন্য মক্কায় আগমনের তওয়াফ সে করবে। এটা সুন্নত, তবে এটা আবশ্যক নয়। এরপরে সে ইচ্ছা করলে সাই করে ফেলতে পারে, তবে সেটা আবশ্যক নয়। সে সাই যদি এখন করে ফেলে, তাহলে জিলহজ মাসের 10 তারিখে যে তওয়াফে ইফাজা রয়েছে, তওয়াফে ইফাজার পরে যে সাই করতে হয়, সে সাইটা না করলেও চলবে। সে যদি অগ্রিম করে ফেলে, সেটা তার জন্যে জায়েজ রয়েছে। আর সে যদি এই সাইটা না করে, তাহলে জিলহজ মাসের 10 তারিখে তওয়াফে ইফাজা শেষ করে তাকে সেই সাইটা করতে হবে। কেরানকারীর ক্ষেত্রে একই কথা, সে মক্কায় এসে তওয়াফ করবে, তওয়াফে কুদুম, এরপরে উমরার যে সাইটাও করে ফেলবে। তবে এই সাই তার জন্যে যথেষ্ট হবে 10 তারিখে তওয়াফে ইফাজার পর যে সাই করা হয় সেটার জন্যে। অর্থাৎ 10 তারিখে সে সাই যদি নাও করে, কোনো সমস্যা নাই। তবে সে যদি এখন না করে, মক্কায় প্রবেশ করার পরে, তওয়াফে কুদুম করার পরে সাই যদি সে না করে, তাতেও সমস্যা নেই। সে পরবর্তীতে 10 তারিখে তওয়াফে ইফাজা শেষ করে ওই সাইটা তাকে অবশ্যই করতে হবে। তো যাই হোক, এই 3 প্রকার হজের মধ্যে সবচেয়ে উত্তম হজ কোনটি, সেই বিষয়ে ওলামাদের মাঝে দ্বিমত রয়েছে। অধিকাংশ আলেমের মতে হজ্জে তামাত্তু হচ্ছে সবচেয়ে উত্তম। শুধু হানাফি মাযহাবে কেরান হজ অধিক উত্তম। হানাফি মাযহাবে কেরান হজটা অধিক উত্তম। এই জন্য আমাদের দেশ থেকে যারা হাজিরা আসেন, ওনারা বেশিরভাগই কেরান করেন। আর ইফরাদ হজ তো সবচেয়ে সহজ হজ। সাহাবীদের মধ্যে তারা যখন ইহরাম বেঁধেছিলেন, কেউ ইফরাদের নিয়তে বেঁধেছিলেন, শুধু হজের নিয়ত করেছিলেন, কেউ হজ এবং উমরা উভয়টাকে যুক্ত করে কেরান করেছিলেন, কেউ আবার তামাত্তু করেছিলেন। অর্থাৎ সাহাবীদের মধ্যেই সব আমলই ছিল। তার মানে এই 3 ধরনের হজ সবগুলোই শরীয়তসম্মত। একজন মানুষ তার সুযোগ সুবিধা অনুযায়ী হজের নিয়ত করবে। দেখেন, আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চান এবং সহজীকরণ চান। যদি একটা হজ নির্ধারণ করে দেওয়া হতো, তাহলে হয়তো অনেকের জন্য কষ্ট হয়ে যেত। কেউ হয়তো কুরবানি দিতে পারবে না,
কেউ হয়তো দিতে পারবে, কারো হয়তো বা আগে এসে উমরা করার মতো সময় থাকবে না ব্যস্ততার কারণে, সে যদি শুধু হজটা করে ফেলে তার জন্য যথেষ্ট হতে পারে। তার মানে মানুষের নানা সমস্যা, বিভিন্ন ধরনের অসুবিধা ইত্যাদি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এই সুযোগ রেখেছেন। সে চাইলে হজে ইফরাদ করে নিতে পারে, শুধু হজ উমরার দরকার নেই, কুরবানির দরকার নেই, শর্টকাট। কেউ যদি চাই ইচ্ছাগুলো কেরান করতে পারে, কেউ যদি চায় তামাত্তু করতে পারে, কোনো সমস্যা নাই। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমরা জানব, আমরা যেহেতু বলব অধিকাংশ আলিমের মতে তামাত্তু হজ করাটা উত্তম, এই জন্য আমরা এটা নিয়ে এখন আমরা আলোচনা করব এবং প্রাসঙ্গিক ক্রমে কেরান এবং ইফরাদ সম্পর্কে পরবর্তীতে আমরা কিছু আলোচনা বা কিছু পার্থক্য আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যেহেতু বলেছি যে তামাত্তু হজের ক্ষেত্রে উমরা আলাদা এবং হজ আলাদা, উমরা আলাদা এবং হজ আলাদা, তাহলে আমাদেরকে উমরার নিয়মগুলো আলাদাভাবে জানতে হবে, এরপরে হজের নিয়মগুলো আলাদাভাবে জানতে হবে। তাহলে এখন যে আলোচনাটা আমরা করব সেটি হচ্ছে উমরা আদায় করার নিয়ম। আমাদের উমরা কোর্সে যারা আগে অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই উমরার নিয়মকানুন সম্পর্কে আলোচনা শুনেছেন, বা ইতিমধ্যে যারা উমরা আদায় করেছেন তারা অবশ্যই সেগুলো জানেন। তারপরেও আমরা আবারও তাজকিরান আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যে সেই উমরার নিয়মকানুনগুলো আলোচনা করব। বা অনেকেই হয়তো বা কখনোই মক্কা যান নাই বা উমরা আদায় করার সুযোগ হয় নাই, তাদের জন্য এটা বেশি উপকারী হবে। প্রিয় বন্ধুগণ, তো আমরা আসুন আমরা উমরা আদায় করার নিয়মগুলো কি সেটা আমরা এখন জেনে নেব। সাথী বন্ধুগণ, এই পূর্বাঞ্চল থেকে যারা মক্কায় উমরা করার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে গমন করবেন, তাদের মিকাত কোথায়? তাদের মিকাত হচ্ছে তায়েফ, এবং যেই জায়গাতে মিকাত রয়েছে সেই জায়গাটার নাম কি? কারনুল মানাজিল, অথবা বলা হয়ে থাকে আস-সাইলুল কবির। প্রিয় বন্ধুগণ, মক্কায় যারা হজ বা উমরা করার উদ্দেশ্যে গমন করবে তাদের জন্যে যে নির্ধারিত মিকাতগুলো রয়েছে, মক্কার চারপাশে 5টি মিকাত রয়েছে, সেই 5টি মিকাত ইহরাম ব্যতিরিকে প্রবেশ করা নাজায়েজ। তার মানে যখন একজন ব্যক্তি মক্কায় গমন করবে হজ বা উমরা আদায় করার উদ্দেশ্যে, তখন সে মিকাতের যে সীমানা রয়েছে সে সীমানা ইহরাম ছাড়া অতিক্রম করতে পারবে না, এটা জায়েজ নেই। মদিনা থেকে যারা আসবে তারা মদিনার সন্নিকটস্থ যে মিকাত, সেই মিকাত থেকে তারা ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা করবে। সেটার নাম কি? মদিনার যে মিকাত সেটার নাম কি? জুল হুলাইফা। সেটা সবচেয়ে দূরবর্তী মিকাত। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। মক্কার চতুর্দিকে যতগুলো মিকাত রয়েছে সবচেয়ে দূরবর্তী মিকাত হচ্ছে জুল হুলাইফা বা মদিনার মিকাত। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যেটা বলছিলাম যে মিকাত থেকে আমরা কিভাবে ইহরাম বাঁধব। মিকাতে যাওয়ার পরে যেটা উত্তম সেটা হচ্ছে গোসল করে নেওয়া, তারপরে নখ চুল ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেওয়া, এবং নখ চুলিতে পরিষ্কার করার পরে গোসল করে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। তবে এটা আবশ্যক নয়। কেউ যদি গোসল নাও করে, নখ চুলিতে নাও কাটে, তার হজ শুদ্ধ হয়ে যাবে। তবে সুন্নত হচ্ছে সেখানে গিয়ে ইহরাম বাঁধার আগেই নখ চুল ইত্যাদি পরিষ্কার করে নেবে, বগলের নিচের লোম, নাভির নিচের লোম ইত্যাদি পরিষ্কার করবে, নখ বড় থাকলে সেটা কেটে নেবে, এরপরে সুন্দরভাবে গোসল করে ইহরামের কাপড় পরিধান করবে। পুরুষেরা তার ব্যবহৃত অন্যান্য সকল পোশাক খুলে লুঙ্গি হিসেবে একটি সাদা কাপড় এবং চাদর হিসেবে একটি সাদা কাপড় পরিধান করে নেবে। সাদা হওয়া জরুরি না, তবে উত্তম, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক পরিধান করাকে পছন্দ করতে তিনি বলেছেন যে সবচেয়ে উত্তম পোশাক
আমার কাছে হচ্ছে সাদা রঙের পোশাক, তোমরা তোমাদের মৃতদেরকে সাদা রঙের কাপড় দ্বারা কাফন দাও। তো এহরামের পোশাক হচ্ছে একটা চাদর এবং একটা লুঙ্গি। প্রিয় বন্ধুগণ, এরপরে উত্তম হচ্ছে শরীরে আতর সুগন্ধি লাগিয়ে নেওয়া, তবে জরুরি না, শরীরে কাপড়ে না। এরপরে মক্কার উদ্দেশ্যে রওনার পূর্বক্ষণে নিয়ত করবে, মনে মনে নিয়ত করবে এবং মুখ দিয়ে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ। যেহেতু সে এখন উমরার নিয়ত করে যাচ্ছে, এই জন্য সে কি বলবে? আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ। যেমন নামাজের শুরুতে আমরা মনের মধ্যে নিয়ত রাখি কিন্তু মুখ দিয়ে আল্লাহু আকবার বলি, ঠিক এখানেও এইরকম নিয়ত থাকবে মনে, কিন্তু মুখ দিয়ে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাহ। এটা বলার পরে সে ইহরামকারী হিসেবে গণ্য হয়ে যাবে। ইহরামকারী বলে কি হবে? গণ্য হবে, অর্থাৎ এখন সে মুহরিম, ইহরামকারী। তার জন্য করণীয় হবে, প্রিয় বন্ধুগণ, মক্কায় যাওয়ার পথে উচ্চ আওয়াজে তালবিয়া তথা লাব্বাইক পড়তে থাকা। সে তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পুরুষেরা উচ্চ আওয়াজে পড়বে, নারীরা নিম্ন আওয়াজে পাঠ করতে করতে মক্কায় গমন করবে। আর ইহরামের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, পুরুষদের জন্যে হলো সাদা লুঙ্গি, সাদা রঙের একটি লুঙ্গি এবং গায়ে একটি চাদর, কিন্তু নারীদের জন্যে এই ধরনের পোশাক আবশ্যক নয়, বরং তারা সাধারণ যে পোশাক আগে পরতো সেটাই তারা পরবে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এমন কারুকার্য খচিত বা আকর্ষণীয় রঙিন পোশাক পরবে না যেটা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। সবচেয়ে ভালো হচ্ছে কালো বোরকা পরে থাকবে এবং তারা মুখমণ্ডল এবং হাতের কবজি ঢেকে রাখবে। তবে নিকাব পরা যাবে না, নিকাব পরবে না, বরং মাথার উপর থেকে ওড়না বা মাথার চাদর নিচের দিকে ঝুলিয়ে তারা মুখমণ্ডল ঢাকবে, কিন্তু নিকাব পরবে না। আর হাতে কুফা জাইন মানে হাত মোজা পরা যাবে না, তবে হাতের আস্তিন দ্বারা তাদের হাত ঢেকে রাখবে পরপুরুষের সামনে, যখন পরপুরুষ দেখবে তখন। তবে যখন নিজেরা থাকবে, নিজের স্বামী বা মাহরামদের সাথে থাকবে, অন্য পরপুরুষ দেখার সম্ভাবনা নাই, তখন তাদের মুখমণ্ডল ঢাকা বা হাতের কবজি ঢাকা কিনা জরুরি নয়। তবে তারা পা মোজা সর্বাবস্থায় পড়তে পারবে, পা মোজা পড়তে পারবে। আর পুরুষেরা মাথা ঢাকতে পারবে না এবং এমন জুতা পরবে যাতে তার পায়ের টাকনো খোলা থাকে, পায়ের টাকনো ঢাকা যাবে না। যাই হোক, আমরা এই মাহজুরাতুল ইহরাম বা ইহরাম অবস্থায় কী কী কাজ নিষিদ্ধ পরবর্তী আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মক্কায় যাওয়ার পরে সাথী বন্ধুগণ যেটা করণীয় সেটা হচ্ছে ইহরাম, সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে তওয়াফ করা। হাজরে আসওয়াদ বরাবর প্রথমে গমন করবে, এরপরে ইজতিবা করবে। ইজতিবা করা মানে হচ্ছে তার গায়ের চাদরটা ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের ওপরে উঠিয়ে রাখবে, অর্থাৎ ডান কাঁধ খোলা রাখবে, যেটা আমরা সবাই কম বেশি দেখেছি বা জানি যে কীভাবে ইজতিবা করতে হয়। এরপরে প্রিয় বন্ধুগণ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদ বরাবর ডান হাত একবার উত্তোলন করবে, ডান হাত একবার উত্তোলন করে বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। তারপরে কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করা শুরু করবে। হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ আসা পর্যন্ত একবার চক্কর দিলে এটাকে বলা হয় এক শাওত। কি বলা হয়? এক শাওত। এই 7 শাওতে হয় একটা তওয়াফ, 7 শাওতে হয় একটা তওয়াফ। প্রিয় বন্ধুগণ, 7 চক্করের ক্ষেত্রে প্রথম 3 চক্করে রমল মানে একটু দৌড়িয়ে তওয়াফ করা উত্তম। যদি দৌড়ানোর সুযোগ না হয় তাহলে একটু ঘন ঘন পা ফেলে দৌড়ানোর ভাব করে কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করবে।
এভাবে করে 3 চক্কর দিবে, এই রমল করবে 3 চক্করে, আর বাকি 4 চক্করে স্বাভাবিক গতিতে হাঁটবে। তওয়াফ করার সময় যে কোনো দোয়া সে পাঠ করতে পারে, নির্দিষ্ট কোনো দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কিছু কিছু বইয়ে প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয় চক্করের দোয়া লেখা রয়েছে, কিন্তু এই সকল দোয়া কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আমরা যেটা বলবো, যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। আপনি দোয়া যদি আরবিতে না জানেন, বাংলায় বলতে পারেন। যদি দোয়া না করে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল পাঠ করেন, কোনো সমস্যা নেই। আয়াতুল কুরসি পাঠ করেন, সূরা ইখলাস পাঠ করেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে দুনিয়াবি কথা বলাও জায়েজ রয়েছে। কিন্তু একটা জায়গায় দোয়া সাব্যস্ত আছে, সেটি হচ্ছে যেই বরাবর হাজরে আসওয়াদ রয়েছে এর আগের যে কোণা, সেটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের এই মাঝামাঝি যে জায়গাটুকু, সেই জায়গাতে একটি বিশেষ দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত। সে দোয়াটি কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা কখন পড়বে? হাজরে আসওয়াদের আগের যে কোণা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। সেই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গাটুকুতে বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে। এছাড়া অন্য দোয়া পাঠ করা যায়, কোনো সমস্যা নেই। বাকি বা কাবার চতুর্দিকে প্রদক্ষিণকালে তার মনে যে কোনো দোয়া আসবে সেটা পড়তে পারে, সেটা আরবিতে হোক বা নিজের ভাষায় হোক, কোনো সমস্যা নাই। এবং প্রত্যেক চক্করেই হাজরে আসওয়াদ বরাবর এলে ডান হাত উত্তোলন করে বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কি বলবে? কয়বার হাত উঠাবে? 3 বার না 1 বার? 1 বার। হাতে কি চুমু খাবে? না, হাতে চুমু খাওয়ার প্রয়োজন নেই। যদি হাজরে আসওয়াদকে কেউ স্পর্শ করতে পারে তবে হাতে চুমু খেতে পারে, আর যদি চুমা খাওয়া সম্ভব হয় সেটাও করতে পারে। তবে প্রচণ্ড ভিড়ের সময় চুমু খাওয়ার চেষ্টা না করাটাই ভালো, কারণ প্রচণ্ড ভিড় হবে, মানুষের কষ্ট হবে। বরং সবগুলো সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকেও ইশারা করার মাধ্যমে তিনি তোয়াফ শুরু করেছেন বা তোয়াফ করেছেন, সেটাও করা সুন্নত। যদি সম্ভব হয় চুমু খাবে, সেটাও সুন্নত। হাত দিয়ে স্পর্শ করে হাতে চুমু খাবে, এটাও সুন্নত। এরপরে প্রিয় বন্ধুগণ, 2 রাকাত সালাত আদায় করা কর্তব্য। সেটা হচ্ছে মাকামে ইব্রাহিমের পেছনে, কিন্তু বর্তমানে এত বেশি ভিড় থাকে যে ওখানে নামাজ পড়া সম্ভব নয়। এই জন্যে সঠিক হচ্ছে আপনি হারামের যে কোনো প্রান্তরে, যেখানে আপনার জন্য সুযোগ সুবিধা হবে, সেখানে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। এই 2 রাকাত নামাজের পদ্ধতি হচ্ছে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়া। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পাঠ করা উত্তম। তবে এটা আবশ্যক নয়, আপনি যে কোনো সূরা পড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে যদি সম্ভব হয় জমজম পানি পান করা উত্তম। এরপরে প্রিয় বন্ধুগণ, সাফা এবং মারওয়ার মাঝে সাই করা উমরার একটি রকন। তোয়াফ করা যেমন একটি রকন, সাফা মারওয়ার মধ্যে সাই করা আরেকটি রকন। আপনাকে 2 রাকাত সালাত আদায় করার পরে যেতে হবে কোথায়? সাফার উদ্দেশ্যে। এবং সাফা পাহাড়ে গিয়ে সেখানে যেটা পঠনীয় সেটা হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এরপর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামা আল আহজাবা ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে উত্তম হচ্ছে কাবার দিকে মুখ করে 2 হাত উত্তোলন করে কিছুক্ষণ দোয়া করা। এই কাজগুলো করা ভালো, তবে এগুলো যদি কেউ নাও করে কোনো ক্ষতি হবে না, তবে চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে সাফা থেকে মারওয়ার উদ্দেশ্যে রওনা করতে হবে। সাফা এবং মারওয়ার মাঝে সবুজ বাতি দ্বারা একটা জায়গা চিহ্নিত রয়েছে। সেই জায়গা বরাবর যখন একজন সাইকারী পৌঁছবে, তখন সবুজ বাতি দ্বারা চিহ্নিত যে জায়গা, সেই জায়গাটা দৌড়ে পার হবে। পুরুষেরা দৌড়াবে, তবে নারীরা নর্মাল গতিতেই চলবে। এরপরে প্রিয় বন্ধুগণ, সাফা থেকে এভাবে কোথায় যাবে? মারওয়া পাহাড়ে যাবে। সেখানে গিয়েও ওই দোয়া যেগুলো সাফাতে পড়েছিল সেগুলো পড়ার চেষ্টা করবে, এবং সেখানে গিয়েও কেবলামুখী হয়ে কিছু দোয়া করার চেষ্টা করবে। প্রিয় বন্ধুগণ, এভাবে একটা চক্কর হলো। সাফা থেকে মারওয়াতে 1 চক্কর, আবার মারওয়া থেকে সাইতে যথা নিয়মে আসবে, এবং এটা হচ্ছে 2য় চক্কর। এভাবে করে 7 চক্করের মাধ্যমে এই সাই পূর্ণ হবে। তার মানে শুরু হয়েছিল সাফা দ্বারা, 7ম চক্কর পূর্ণ হবে কোথায়? মারওয়াতে।
অনেকেই যেটা ভুল করেন সেটা হচ্ছে সাফাতে শুরু করে মারোয়াতে যান, মারোয়া থেকে আবার সাফাতে এসে মনে করে 1 চক্কর। এটা ভুল, বরং এটা হচ্ছে 2 চক্কর। কেউ যদি এমনটি করে তাহলে 7 দুগুণ 14 চক্কর হয়ে যাবে। বোঝা গেছে কি না? এই ভুলটা যেন আমরা না করি, নিজের উপরে অতিরিক্ত কষ্ট ডেকে আনার কোনো প্রয়োজন নেই। বা কেউ যদি ইচ্ছা করে সে বেদাত করবে, এটা করা জায়েজ নেই। সাফা থেকে শুরু হবে, মারোয়াতে গিয়ে শেষ হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে মাথার চুল মুন্ডন করা বা খাটো করা। আল হালকু আবি তাকসির, সবচেয়ে উত্তম হচ্ছে মাথার চুল মুন্ডন করে ফেলা, এবং জায়েজ আছে সে ইচ্ছে করলে তাকসির বা ছোটো করতে পারে। তবে ছোট করলে পুরো মাথাটাই করতে হবে, সামনে পিছন থেকে 2-4টা চুল কেটে নিলে হবে না। বোঝা গেছে কি না? যেটা অনেকেই ভুল করে থাকেন, যে কিছু মানুষ দাঁড়িয়ে থাকে চুল কাটার জন্যে, কেচি দিয়ে সামনে 2-3টা, পিছনে 2-3টা, ডানে বামে 2-3টা করে চুল কেটে নিয়ে মনে করে যে এটা হয়ে গেল। না, এটা সম্পূর্ণ মানে এটা শরীয়ত বিরুদ্ধ একটি কাজ। যদিও ইমাম মালিকের মতে এটা জায়েজ, মালিকি মাযহাবে এটা জায়েজ, কিন্তু সঠিক কথা হচ্ছে যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বড় খেলাফ। প্রিয় বন্ধুগণ, মাথার চুল মুন্ডনের ক্ষেত্রে যে একটি বিষয় বলবো সেটি হচ্ছে, অনেকেই মনে করে যে যেহেতু হজে 10 তারিখে আবারও চুল কাটতে হবে, সুতরাং উমরা শেষ করার পরে মাথার চুল ছোট করতে হবে, মাথার চুল মুন্ডন করা যাবে না। এটা ভুল কথা। উমরার ক্ষেত্রে আপনি মাথার চুল মুন্ডনও করতে পারেন, আবার আপনি ছোটও করতে পারেন, দুটাই জায়েজ আছে। আরেকটি বিষয় হচ্ছে নারীরা কীভাবে মাথার চুল কাটবে। নারীদেরও মাথার চুল কাটতে হবে, তবে সেটা তাদের মাথার চুলের শেষ অংশ মুঠি দিয়ে ধরবে এবং এই আঙ্গুলের একটা কর বরাবর কেটে ফেলবে। একটা আঙ্গুলের যে অংশটা এতটুকু তারা কী করে কেচি দিয়ে কেটে ফেলবে। এই ক্ষেত্রে একজন আরেকজনের মাথা চুল কাটতে পারে, কোনো সমস্যা নাই। ইহরাম অবস্থাতেও আরেকজন উমরাকারীর মাথা চুল কাটতে পারে, কোনো বাধা নেই। যে স্বামী স্ত্রী উভয়ে হজ বা উমরা করতে গিয়েছে, সেক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর মাথার শেষাংশ কেটে দেয় কোনো সমস্যা নেই, বা একজন নারী যদি আরেকজন নারীর মাথা চুল কেটে দেয় কোনো সমস্যা নেই, বা একজন পুরুষ আরেকজন পুরুষের মাথা চুল মুন্ডন করতে বা কেটে দিতে সাহায্য করে, এতে কোনো সমস্যা নেই। প্রিয় বন্ধুগণ, মাথার চুল মুন্ডন বা কেটে ফেলার মাধ্যমে উমরার সমস্ত কার্যাবলী সম্পন্ন হয়ে গেল। এরপরে সে ইহরামের পোশাক খুলে হালাল হয়ে যাবে, অর্থাৎ ইহরাম অবস্থায় কতগুলো কাজ নিষিদ্ধ ছিল সেই কাজগুলো এখন তার জন্য কী হয়ে যাবে? হালাল হয়ে যাবে, অর্থাৎ সে স্বাভাবিক অবস্থাতে অবস্থান করতে থাকবে। এরপরে জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের নতুন কার্যক্রম শুরু হবে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সেগুলো জানার চেষ্টা করব। তো আজকে আমরা উমরার কার্যাবলী আশা করি অতি সংক্ষেপে হলেও জানতে পেরেছি। এই উমরার কার্যগুলোর মধ্যে রোকন এবং ওয়াজিবগুলো কি কি? ইহরাম বাঁধা, তওয়াফ করা এবং সাই করা। ইহরাম, তওয়াফ এবং সাই এগুলো হচ্ছে রোকন। ওয়াজিব হচ্ছে 2টি। এটা হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা। বোঝা গেছে কি না? মানে কেউ যদি মিকাত পার হয়ে ইহরাম বাঁধে তাহলে সে ওয়াজিব তরক করলো, কিন্তু রোকন আদায় করলো। বোঝা গেছে কি না ব্যাপারটা? মোট কথা, মিকাত থেকে ইহরাম বাঁধা হচ্ছে ওয়াজিব। আবার আরেকটা হচ্ছে মাথার চুল মুন্ডন করা বা মাথার চুল খাটো করা, এটা হচ্ছে ওয়াজিব। এই 2টি হচ্ছে ওয়াজিব, আর 3টি হচ্ছে রোকন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব রব্বুল আলামিন যেন আমাদেরকে হজের অন্যান্য সমস্ত বিধিবিধান সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, একটি বিষয় যে তোয়াফের সময় অজু থাকা অপরিহার্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওয়াফু কাস-সালাহ, তোয়াফ হচ্ছে সালাতের মতোই। মানে সালাত যেভাবে অজু ছাড়া করা যায় না, তোয়াফও অজু ছাড়া করা যায় না। মহিলাদের ঋতুস্রাব হলে তারা তোয়াফ করতে পারবে না ঋতুস্রাব থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত। আর কোনো ব্যক্তি যদি অজু ছুটে গিয়ে থাকে তাহলে সে আবার অজু করে এসে বাকি তোয়াফ কী করবে? পূর্ণ করবে। অর্থাৎ তোয়াফের জন্যে অবশ্যই পাক পবিত্রতা শর্ত অধিক বিশুদ্ধ মতে। পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা মিকাত থেকেই করতে হবে এমনটি জরুরি নয়। কেউ যদি মিকাতে যাওয়ার আগেই নিজ বাসা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সেরে নেয় তবে জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই।
সাইয়ের জন্য অজু জরুরি নয়, সাই অবস্থায় যদি অজু নাও থাকে কোনো সমস্যা নাই। জি, জাযাকুমুল্লাহ খায়রান। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।